হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে সকালবেলার দিকে এখনো পর্যন্ত রোদ ওঠেনি, আমি কিন্তু ব্রাশ করে নিচ্ছি। কারণ কি জানো, আজকে আছে আমার এক্সাম, বেঙ্গলি এক্সাম। আর সেটা কোথায় পড়েছে সেটা কিন্তু আমি এখন বলবো না, সেটা বলবো পরে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো লাগবে এবং বুঝতে পারবে। আর আমি একটা তোমাদের সাথে গল্প শেয়ার করব, তো পুরোটা দেখতে থাকো তাহলে শুনতে পারবে। আর এই যে সকালবেলা করে আমি ব্রাশটা করে নিচ্ছি, দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো রোদ ওঠেনি, চারিদিকে কুয়াশা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দেখো কীরকম কুয়াশা পড়েছে, এখনো পর্যন্ত চাঁদ মামা যায়নি। অনেক দূরের দিকটায় একটু হালকা সাদা সাদা লাগছে, সেগুলোই কিন্তু কুয়াশা। আর বেশ সামনের দিকটা ভালোই লাগছিল দেখতে। ওই দেখো আকাশে ছোট্ট করে চাঁদ মামা যেন উঁকি দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এরপর আমি মুখ টুক ধুয়ে ব্রাশ করে চলে এসেছি বই গোছাতে। কি বই গোছাবো? আজকে তো আমি বই নেব না, আজকে নেব আমি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো। তো কোন পেপারটা নিতে হবে না নিতে হবে সেগুলো আমি দেখে নিচ্ছি। আর এগুলো তো প্রত্যেকটাই বেশ গুরুত্বপূর্ণ কাগজ, তো সেই জন্য আমি এগুলো ভালো করে যত্ন সহকারে নিয়ে যাচ্ছি। একটু যদি ছিঁড়ে যায় তখন আবার কি করব, সেই জন্য আমি এই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড পিসবোর্ডের সঙ্গে আটকে তারপরে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভাবছিলাম কি নেব, মনে পড়ে গেল দুটো কলম নিতে হবে। আমি দুটো কলম নিয়ে নিলাম। চেন আটকাতে গিয়ে মনে পড়লো স্কেলটাই তো নিইনি, স্কেল ছাড়া দাগটা টানবো কী করে। স্কেলটা নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিলাম, তারপর আমি চেনটা আটকে দিলাম। আর এই দুটো পরবো, একটা জামা একটা প্যান্ট। তো আমি এবারটা স্নান করতে যাচ্ছি, আর হঠাৎ করে দেখলাম এই যে একটু একটু করে গাছের আড়াল দিয়ে উঁকি মারছে সূর্য মামা। তো কি আর করা, দেখো এখনো কিন্তু ওঠেনি। তো এই যে শ্যাম্পুটা আমি করব, স্কার্ফটা খুলে রাখছি, যেহেতু ঠান্ডা লাগছিল সেই জন্য গায়ে স্কার্ফটা জড়িয়েছিলাম। কিন্তু এখন তো আমি স্নান করব, সেই জন্য আমি খুলে রাখলাম। বেশ ভয় ভয় করছে, ঠান্ডা লাগছে, কি আর করার, পরীক্ষা তো আমাকে দিতে হবে যেভাবেই হোক, কষ্ট হলেও কিছু করার নেই। সকাল সকাল আমি স্নান করতে চলে গেছি। এই যে চুলটা খুলে নিয়েছি, সারা রাত কিন্তু আমি একটা ক্লিপ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে তারপরে মাথায় দিয়ে দিলাম এক বালতি জল। চুলটা যদি না ভেজে তাহলে আমি শ্যাম্পুটা করব কিভাবে, তাই না? তো এইরকমভাবে আমি আর এক বালতির জন্য কলটা চাপ দিচ্ছি। আর আমার কিন্তু মনে হয় কলে স্নান করলে ঠান্ডা লাগে না, কল দিয়ে গরম জল বেরোয়। সেই জন্য আমি সকাল সকাল কলে স্নান করতে চলে এসেছি। তো এই দেখো এবারটা আমি শ্যাম্পুটা করে নেব। আর আমাদের এই কলপাড়ের এইখানটা যেহেতু চারিদিক দিয়ে ঘেরা আছে, তো সাইডের কোনো ঠান্ডা হাওয়া আসে না। তবুও যখন বেশি ঠান্ডা পড়ে তখন আমারও ঠান্ডা লাগে। তো আমি এইভাবে একটা শ্যাম্পুর প্যাকেট কেটে মাথায় সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। আজ আমি বেশি শ্যাম্পু করব না, একটাই শ্যাম্পু করব, কারণ আমার এর আগে শ্যাম্পু করা ছিল। তো এই দেখো আমি চুলে সব জায়গায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ওদিক থেকে মা টিফিন করে দিচ্ছে, জানি না কি টিফিন করবে, কিন্তু একটা জিনিস ভালো লাগে, আমি যখনই কোথাও এক্সাম দিতে যাই আমি কোনো সময় ঠান্ডা জিনিস খেয়ে যাই না। মানে ধরো ওই ঠান্ডা ভাত বা অন্য কিছু বা বাসি জিনিস সেগুলো খেয়ে যাই না। আমার জন্য সবসময় গরম ভাত করে, হোক না সেটা আলু সেদ্ধ। তো কি হয়েছে, গরম গরম তো খেতে পারছি। আর আমার মা বাবা ভাবে এক্সাম দিতে যাচ্ছি, যতই হোক যদি ঠান্ডা জিনিস খেলে আমার ঠান্ডা লেগে যায়। আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, তো সেই জন্য আমি গরম ভাত খাবো। আর ওইদিকে মা রান্না করছে। তো আমি ভালো করে মাথায় শ্যাম্পুটা দিয়ে একটুখানি জল দিয়ে মাথাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, চুলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যেহেতু চুল উঠে গেছে অনেক, সেই জন্য এক পাতা শ্যাম্পুতেই হয়ে যায়। তারপরে জামা কাপড় চেঞ্জ করে স্নান করে এসে আমি বসে পড়েছি ভাত খেতে। এই যে আমি ভাত খেতে বসে পড়েছি।
মা তাড়াহুড়ো করে আলুর তরকারি আর ভাত করে দিয়েছে। তো কি আর করবো, সেটাই খেয়ে নিচ্ছি অল্প করে কয়টা, তবুও তো খেয়ে যেতে পারছি। ভাতটা প্রচণ্ড গরম। তারপরে আমি রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়ব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই যে বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য আসছি, দেখো। তারপরে টোটো পেয়ে গেছি। টোটো পেয়ে গেলে টোটোতে উঠে পড়লাম। দেখো কি রকম ভালো লাগছে বাইরের দিকটা। আর এখন কিন্তু সূর্য উঠে পড়েছে, চারদিকটা একটু আলো আলো। আর যেহেতু টোটোটা অনেক লাফালাফি করছিল, সেই জন্য ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছে। তারপর বাবা টোটো কাকুকে টাকাটা দিয়ে দিল, আর আমরা যে টাকাটা পাই সেটা নিয়ে নিলাম। নিয়ে চলে আসলাম এই যে বাস স্ট্যান্ডে বাস ধরার উদ্দেশ্যে। এই যে আমাদের বাস, এই যে আমরা বাসে উঠে পড়েছি। আর আমি কিন্তু সিট পেয়ে গেছি, মুখে রোদ লাগছিল তাই মুখে হাত দিয়েছিলাম। আর এটা আমি নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। তো গল্পটা বলি। তো একদিন শিব বাবা প্রচণ্ড খিদে পেয়েছে, স্নান করতে এসেছে। আর ওদিকে পার্বতী মা রান্না বান্না করে ভাতটা বেড়ে বসে আছে। শিব বাবা আসে না দেখে বাবাকে ডাকতে গেছে, গিয়ে দেখে বাবা নিজের মতো করে মাটির পুতুল তৈরি করছে আর বলছে তুই চাকরি করে খাবি বলে সেই পুতুলটাকে জলের মধ্যে দিচ্ছে। আরেকজনকে বলছে তুই ভালো ব্যবসা করে খাবি বলে জলে দিচ্ছে। তো এরকমভাবে এক একজনকে এক একটা ভালো কাজকর্ম দিয়ে জলের মধ্যে দিচ্ছে। যেই দেখেছে পার্বতী মা এসেছে, আর অমনি ঝুড়ি ভর্তি পুতুলগুলো নিয়ে জলের মধ্যে ঠেলে দিয়ে বলেছে যে তোরা গাড় মেরে খাবি। তো আমরা হচ্ছে সেই গাড় মেরে খাওয়ালো। কারণ দেখো এই যে কত কষ্ট করে পরীক্ষা দিতে যাচ্ছি সব ঝুলতে ঝুলতে বাসের মধ্যে, তার ঠিক নেই। কী হবে পরীক্ষা দিয়ে? পড়াশোনা করে কি হবে? নিজের জানাটুকু থাকবে, তাছাড়া ভবিষ্যতের জন্য কি কিছু হবে? কোনো কিছু হবে না। তো এটাই ছিল গল্প। আর এই যে গল্প করতে করতে আমরা কিন্তু গৌরাঙ্গ সেতুটা পার হয়ে চলে আসছি। তো কি আর করবো বলো, এরকমই যদি ভাগ্য থাকে তো সেই গাড় মেরেই তো খেতে হবে, তাই না? তো যাই হোক, আমি বেশ ভালোই লাগছিল নদীর ওপর দিয়ে গৌরাঙ্গ সেতুটা পার হয়ে চলে আসছি। এই দেখো এটা শেষ হচ্ছে ওরকম। তো তারপর বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। যে কোথায় কলেজ, বেশি দূর ছিল না, এই যে আমাদের কলেজ, এইটা কলেজে চলে এসেছি। দেখো প্রচণ্ড ভিড়। আর আমার রুম কোথায় পড়বে সেটা আমি সামনে থেকে দেখে নিয়েছি। নেক্সটের দিন আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। আর এই যে এটা ভেতর থেকে এরকম ছিল দেখতে। তো দেখো কত সুন্দর লাগছিল, কলেজটা বেশ সাজানো। আমার এক্সাম দেওয়া হয়ে গেছে, আমি বাইরে চলে এসেছি। এই যে আমি আর আমার বাবা দুজনা মিলে, আমার মা টিফিন করে দিয়েছিল রুটি আলু ভাজা, সেগুলো খেয়ে নিয়েছি। তো বাসে প্রচণ্ড ভিড়, বাসে উঠে পড়েছি। এই যে আসার সময় বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে। এত পরিমাণে ভিড় ছিল যে একটু ভালো করে ভিডিও পর্যন্ত করতে পারিনি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করব। তো এই যে সবাই মিলে বন্ধু বান্ধবীদের সাথে গল্প করতে করতে চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। এই যে বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, বাস থেকে নেমে এখন আমরা আমাদের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমি বাসে করে আসিনি, আমি টোটো করে এসেছি। আর এই যে টোটোতে উঠে পড়েছি আমি আর আমার বাবা। এই যে দেখো কত সুন্দর লাগছিল। তো কি বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আর এই যে বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, বাই।